যেমন মৃত্যুর পরে আগুনে পুড়ে যায় বা মৃত্যুর পরে একজন ব্যক্তিকে আগুনে পুড়ে ছারখার করে দেওয়া হয় এবং তাকে কবরস্থ করতে সময় আগুনে পুড়িয়ে একেবারে ছারখার করে দেওয়া হয়, ছাই করা হয়। এইটা করার কারণ হচ্ছে আকীদা। এটা করার কারণ কি? আকীদা। কারণ সে বিশ্বাস করে এই ব্যক্তিকে যদি আমি মৃত্যুর পর যদি আমি তাকে দুনিয়াতে পুড়ে ছাই করে দেই, তাহলে আল্লাহ তাআলা তাকে আর কি করতে পারবে না, উঠাতে পারবে না, তার বিচার করতে পারবে না। এটা হচ্ছে তার কি? আকীদা। এটা তার বিশ্বাস। এজন্য এটাকে আকীদা বলা হয় আরবিতে। আর তাওহীদ হচ্ছে কি? মানুষে আল্লাহকে মানে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস রাখে, আল্লাহর নাম ও গুণাবলীর উপরে বিশ্বাস রাখে এবং আল্লাহকে যে একক হিসাবে ইবাদত দিতে হয় সেটার উপরে বিশ্বাস রাখে। এই সম্মিলিত বিশ্বাসকে বলা হয় তাওহীদ। আর আকীদা কোনটাকে বলা হয়? এটাকে আকীদা বলা হয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এটা কিন্তু আকীদাও বলা হয়। আবার যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নেই, ওইটাকেও কি বলা হয়? আকীদা বলা হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআন কারীমে সূরা তাওবার 124 এবং 26 নম্বর আয়াতে বলছেন যে ওমান আরাদা আন যিকরি ফাইন্দালাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন যে আর যে আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে কিয়ামতের ময়দানে আমি জীবিকাকে দুনিয়াতে আমি তার জীবিকাকে সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে দুনিয়াতে, আল্লাহ ব্যাপারে যে ব্যক্তি গাফেল হয়ে যাবে, আল্লাহকে জানতে চাইবে না, মানে খারাপ ধারণা রাখে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ নেই, আল্লাহকে যে ব্যক্তি ভুলে গিয়েছে, আল্লাহ তাকে দুনিয়াতে প্রেরণ করেছে, দুনিয়াতে যখন আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন রূহের জগৎ থেকে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি তোমাদের রব নই? সে তখন বলেছিল বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পর যখন সে ভুলে যায়, আল্লাহ বলেছেন তার রিজিকের দরজাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবেন। কেন উঠাবেন? আল্লাহ তাআলা সে কথাটাও তুলে ধরেছেন যে তখন তারা বলবে কলা রব্বি লিমা হাশারতানি। তারা কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন তারা আল্লাহকে জিজ্ঞেস করবেন যে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আজকে আমাদেরকে কেন অন্ধ করে উত্থাপন করা হলো? কেন উঠানো হলো? আমরা কেন অন্ধ অবস্থায় উত্থাপিত হলাম? আমাদেরকে কেন অন্ধ অবস্থায় এখানে উঠানো হলো? আমরা তো ছিলাম চক্ষুমান, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সব দেখতাম, আমরা অন্ধ ছিলাম না, আমাদের চোখ ছিল, আমাদের কান ছিল, সবকিছু ছিল, আজকে কেন এই অবস্থা হয়েছে? তখন আল্লাহ তাআলা বলছেন, তখন তিনি বলবেন যে দুনিয়াতে আমি তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম, সেই কিতাবকে তোমরা ভুলে গিয়েছিলে, আমাকে তোমরা ভুলে গিয়েছিলে, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যেইভাবে আমাকে ভুলে গিয়েছো, আজকে আমি তোমাদেরকে ওইভাবে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ যখন দুনিয়াতে থাকা অবস্থায় এই খারাপ ধারণা রাখে যে দেয়ার ইজ নাথিং, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নেই, আল্লাহ নেই, যা আছে পৃথিবীতে এগুলি আমরা দেখতে পাচ্ছি, মূলত আল্লাহ বলতে কেউ নেই, এই ধরনের কথা যারা বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ অবস্থায় তাদেরকে উঠাবেন এবং তাদেরকে এই শাস্তির সম্মুখীন করবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন তাদের মুখকে, তাদের মাথাকে কিয়ামতের ময়দানে উল্টো করে মাটিতে হাঁটাবেন। মাটির মধ্যে যখন আজকে আমরা আমাদের পা